এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ বের করতে হবে। x টু দি পাওয়ার n এর সহগ। তো দেখো যে এখানে যে রাশিটি দেওয়া আছে, দেখো এটাকে প্রথমে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। ঠিক আছে, তো আংশিক ভগ্নাংশ কিভাবে করতে হয় সেটা আমরা 9-10-এ পড়ে আসছি। এখন আর আমরা ডিটেলস আলোচনা করব না, শর্টকাটে কিভাবে আংশিক ভগ্নাংশ করা যায় ওইভাবে আমরা করে ফেলবো। ঠিক আছে, কারণ আমাদের অঙ্কের মেন টার্গেট কিন্তু আংশিক ভগ্নাংশ না। এই অঙ্কের মেন টার্গেট যদি থাকতো আংশিক ভগ্নাংশ, তাহলে না হয় আমরা বিস্তারিত ভেঙে ভেঙে দেখাইতাম। ঠিক আছে, এটার মেন টার্গেট আংশিক ভগ্নাংশ না, মেন টার্গেট হলো x টু দি পাওয়ার n এর সহগ বের করা। ঠিক আছে, তো এটা বের করার জন্য যে কাজগুলো করতে হয় এগুলা শর্টকাট মারলে কোনো সমস্যা হবে না। দেখেন কি দেওয়া আছে, দেখো 1/1 মাইনাস x 1 মাইনাস 2x এই পার্টটুকু দেওয়া আছে। এটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। ঠিক আছে, আংশিক ভগ্নাংশে রূপান্তর করি আমি। দেখো তো দেখো নিচে কয়টা রাশি গুণ আকারে আছে একটু বলেন তো দেখি। আরে প্রথম কথাই হলো এটা দুইটা পার্ট হয়ে যাবে। কয়টা পার্ট হয়ে যাবে? দুইটা পার্ট হয়ে যাবে। এই যে দেখেন এই লাইনটা আপনারা লিখেন, আমার সাথে সাথে লিখবেন। দেখেন এই যে একটা পার্ট প্লাস আরো একটা পার্ট আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তিনটা রাশি যদি গুণ আকারে থাকতো তাহলে কয়টা পার্ট হতো? তিনটা পার্ট হতো। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে দেখো ওদিকে মনোযোগী, প্রথম পার্টটুকু আমরা লিখবো, দ্বিতীয় পার্টটুকুর জায়গা ফাঁকা রাখবো। তাহলে কে থাকবে? দেখো এই যে এটা ফাঁকা থাকবে। ঠিক আছে, আগে যাকে লিখছিলাম তাকে লিখবো না, আগে কাকে লিখছিলাম 1 মাইনাস x কে লিখছিলাম, এখন তাকে লিখবো না, তার জায়গা ফাঁকা রাখবো। যাকে লিখি নাই তাকে লিখবো। তাহলে কি লিখবো? 1 মাইনাস 2x লিখবো। আর উপরে যেহেতু কনস্ট্যান্ট আছে তাহলে এইটাকে আমরা বসিয়ে দিলাম, এটাকে আমরা বসিয়ে দিলাম। এই কাজটুকু এটাকে তোমরা একটু ব্র্যাকেট দিয়ে রাখো, এভাবে ব্র্যাকেট দিয়ে রাখো। আমার কথা শোনো, এই লাইনটা পরবর্তী নাও বুঝতে পারো, এই জন্য এটা একটু ব্র্যাকেট দিয়ে রাখো। এই লাইনটা থাকুক এখানে। দেখো পরীক্ষার হলে আবার খাতার মধ্যে এটা রাখবে না। কি তুমি ফাঁকা রাখো না কেন? না আগে লিখলে হবে না, একটু দেখেন এটা একটু খাতার মায় লিখেন। লিখছেন এই পার্টটুকু একটু লিখে এটাকে একটা বক্সের মধ্যে রাখো, একটা বক্সের মধ্যে রাখো যাতে তোমার মনে থাকে আর কি। এটা এইভাবে করতে হয় কাজটা। এখন আমি যেটা লিখবো এটা তোমরা পরের লাইনে লিখবা, পরের লাইনে লিখবা। ঠিক আছে, এখন আমি যেটা লিখবো এটা পরের লাইনে লিখবা। ওকে, এবার একটু খেয়াল করতে হবে সবাই মনোযোগী। দেখো বলো x এর কোন মানের জন্য এই পার্টটুকু 0 হয়? বলো x এর কোন মানের জন্য এই পার্টটুকু 0 হয়? x এর মান কি বসালে 0 হয় বলেন? 1 বসালে 0 হয় না? বাকি পার্টটুকুর মধ্যে যেখানে x ছিল ওইখানে আমরা 1 টাকে বসিয়ে দেবো। তাহলে কি 1 মাইনাস 2 ইনটু x জায়গায় কি হবে? 1 হবে। ঠিক আছে, এবার এখানে বলো x এর কোন মানের জন্য এটা 0 হবে? তাড়াতাড়ি বলতে হবে, কথা বলো না কেন? তো তোমাদের এত সময় লাগলে কি পারবে? তোমরা তো এখানে প্রায় সবাই জিপিএ 5 প্রাপ্ত স্টুডেন্ট এবং ভালো একটা কলেজেও পড়তেছো, তাহলে তাড়াতাড়ি বলতে পারো না এটা? এই জিনিসগুলো তাড়াতাড়ি বলেন, বলেন x এর কোন মানের জন্য এটা 0 হবে? হাফ হবে। ওকে, তাহলে বাকি পার্টটুকু যেটুকু লিখি নেই আমরা, ওইখানে যেখানে x ছিল ওইখানে কি লিখবো? আমরা হাফ লিখবো। তাহলে কাকে লিখি নাই? এই পার্টটুকু লিখি নাই। 1 মাইনাস x এর জায়গায় কে হবে? হাফ হয়ে যাবে। এই লাইনটা তোমরা পরের লাইনে লিখবা। লিখছো? লিখেন এটা, তাড়াতাড়ি লিখেন। হ্যাঁ লিখো লিখো। লিখতেছো না কেন? তোরা তো লেট কেন? ওদিকে না, ওদিকে না, ওখানে বসো। তোমরা সামনে বসতে চাও না কেন? সামনে বসে কি কোন সমস্যা? ওকে, এইটুকু লিখছেন? ওকে, এবার একটু খেয়াল করে দেখো আমরা কি লিখতে পারি এটাকে। দেখো সবাই মনোযোগী, সবাই মনোযোগী। বলেন তো এখানে 1 থেকে এখানে গুণ করলে কি হয়? 2 হয় না? 1 থেকে 2 কে বিয়োগ করলে কি আসে বলেন? -1 আসে। আর এখানে তাকে কত? 1 মাইনাস x থাকে। ঠিক আছে, উপরে কে আছে? উপরে 1 আছে। ওকে,
এরপরে প্লাস আছে, দেখেন প্লাস আছে, এখানে উপরে 1 আছে দেখেন, আর এখান থেকে দেখো 1 থেকে হাফ বিয়োগ করলে কি হয়? হাফ হয় না? হাফ হয়, তাহলে হাফ লিখলাম। আর এখানে আছে কত? 1 মাইনাস 2x আছে। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে? থাকার কথা না। দেখো এবার দেখো, একবারে আমি কাজগুলা করতেছি, বলো এই হাফকে যদি আমি গুণ দিয়ে উল্টাই, তাহলে হাফরে গুণ দিয়ে উল্টাইলে কি হয়? উপরে কিন্তু 1 আছে, নিচে আছে হাফ, এটাকে গুণ দিয়ে উল্টাইলে কি হয়? 2 হয় না? এই যে 2 হয়। আর এই পার্টটুকুকে যদি উপরে নিয়ে যাই, তাহলে অবশ্যই 1 মাইনাস 2x ইনভার্স 1 হবে। বুঝছেন এটা? আমি এইটাকে আগে লিখলাম, বিকজ এটার সামনে পজিটিভ সাইন আছে আর এটার সামনে নেগেটিভ সাইন আছে, এই জন্য এটাকে পরে লিখবো আমরা। ঠিক আছে, তাহলে মাইনাস, এই যে মাইনাস দিলাম, এটাকে উপরে নিয়ে গেলে 1 মাইনাস x ইনভার্স 1 হয়ে যাবে। বলেন এইটুকু বুঝছেন কিনা? কথা বলেন, পিছন থেকে বলো না কেন? বুঝছো এটা? বুঝো নাই? কোন পার্ট বুঝো নাই বলো আমাকে। অনলাইন বুঝো নাই নাকি? আচ্ছা দেখো, 1 থেকে 2 বিয়োগ করলে -1, -1 এখানে লেখার প্রয়োজন আছে? মাইনাস দিলেই হয়, 1 লেখার প্রয়োজন নেই। ওকে, আচ্ছা এরপরে দেখো, এই যে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ, আর 1 মাইনাস 2x তার মতন করে আছে। ঠিক আছে, এখন এই পার্টটুকুর সামনে যেহেতু মাইনাস সাইন আছে, ওটাকে পরে লিখবো, একটু সুন্দর লাগবে তাই না? আগে লিখলেও কোনো সমস্যা নেই, অঙ্ক হয়ে যাবে। ওকে, এবার দেখো এই যে হাফ, এটা যে উপরে আছে 1 নিচে আছে, এটাকে উল্টাইলে কি হয়? 2 হয়ে যায় না? কি হয়ে যায়? তো এই যে 2, আর এই পার্টটুকুর উপরে নিয়ে গেলে ইনভার্স 1 হয়ে যাবে। মাইনাসের জায়গায় মাইনাস, এটার উপরে নিয়ে গেলে ইনভার্স 1 হয়ে যাবে। বুঝছেন এইটুকু এখন? হ্যাঁ বুঝছেন এখন? ওকে, এবার বলো তো দেখি যে এটাকে আমরা বিস্তৃতি করতে পারবো কিনা, বলেন। এই পার্টটুকুকে বিস্তৃতি করতে পারি আমরা? অবশ্যই পারে। কে বলে দিবা বলেন তো দেখি। দেখো এখানে 2 আছে, 2 কে 2 এর মতন করে রাখবো আমরা, এটাকে বিস্তৃতি করব আমরা। তো আমরা এরকম সূত্র জানতাম, দেখো এই সূত্রটা অবশ্যই আমরা জানতাম যে 1 মাইনাস x ইনভার্স 1, এটা সূত্র কি ছিল বলো? 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব। তাহলে এটার সাথে আর এটার মধ্যে চেঞ্জ কোথায় বলো তো দেখি? যেখানে x ওইখানে ছিল 2x, তাহলে এটার যেখানে x থাকবে ওইখানে কি হয়ে যাবে? 2x হয়ে যাবে। তাহলে লিখি দেখো 2, এরপরে দেখো 2 থাকলে এরপরে 1 প্লাস 2x প্লাস 2x হোল স্কয়ার প্লাস 2x হোল কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এটা কি? এটা চলমান থাকবে। বলেন এইটুকু বুঝছেন কিনা? বলতে হবে এইটুকু বুঝছেন কিনা? বুঝছেন এটা? আপনি বুঝছেন? আপনারা কি বুঝছেন? বুঝছো? ওকে ওকে, আচ্ছা দেখো এই পার্টটুকু বাকি আছে না? ওকে, এটা সমান্তর সরাসরি বিস্তৃতি আমরা জানি, জানি কিনা? জানি। বলেন তো কি ছিল? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত এটা চলমান থাকবে। ঠিক আছে, এবার দেখেন আপনি কি চান বলেন তো দেখি। আপনি কি চান বলেন? আপনি চান কি x টু দি পাওয়ার n এর সহগ? বলেন আপনি কি চান? x টু দি পাওয়ার n এর সহগ চান। তো দেখো এখানে একটু খেয়াল করে দেখো, আমি যদি x স্কয়ারের সহগ বের করতে চাই, x স্কয়ার কোথায় আছে দেখো তো? এই যে এখানে আছে না? দেখো x স্কয়ারের সাথে কে থাকে বলো তো দেখি? একটা 2 স্কয়ার, আর বাহির থেকে আরেকটা 2 কি গুণ আকারে থাকে না? বুঝেন কিনা বলেন? আমি যখন x কিউবের সহগ বের করতে চাই, x কিউবের সাথে কে থাকে দেখো তো? 2 এর উপরে কি থাকে? কিউব, আর বাহির থেকে আরেকটা 2 কি গুণ আকারে থাকে। আমি যখন x টু দি পাওয়ার 4 এর সহগ বের করব, x টু দি পাওয়ার 4 থাকবে আর 2 এর উপরে থাকবে 4, বাহির থেকে একটা 2 গুণ আকারে থাকবে। আমি যখন x টু দি পাওয়ার 5 এর সহগ বের করব, থাকবে 2 টু দি পাওয়ার 5, বাহির থেকে একটা 2 গুণ আকারে থাকবে। আমি যখন x টু দি পাওয়ার 10 এর সহগ বের করব, তাহলে x টু দি পাওয়ার 10 এর সহগ হবে 2 এর পাওয়ার 10, বাহির থেকে একটা 2 গুণ আকারে থাকবে। তাহলে তুমি চিন্তা করো যে x টু দি পাওয়ার n এর সহগ যখন বের করব, তার সহগ থাকবে 2 টু দি পাওয়ার n, বাহির থেকে একটা 2 গুণ আকারে থাকবে। বুঝছেন? ওকে, তাহলে আমরা এই পার্টটুকু থেকে যেটা বলতে পারি যে x টু দি পাওয়ার n এর সহগ হবে 2 ইনটু 2 টু দি পাওয়ার n। পারি কিনা বলো? এইটুকু লিখতে পারি? কথা বলো, তুমি বলো তো দেখি, পিছন থেকে বলো। বুঝছো এটা? শিওর? ওকে ঠিক আছে। এবার আসেন পরের পার্টটুকু। এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দিলাম। ঠিক আছে, এবার এখানে দেখো
যখন এক্স এর ঘাত 0 তখন তার সহগ কত? 1 মানে কি x টু দি পাওয়ার 0 না? বুঝছেন? আচ্ছা, যখন x এর ঘাত 1 তখনও তার সহগ কত? 1। যখন x এর ঘাত 2 তখনও তার সহগ কত? 1। যখন x এর ঘাত 3 তখনও তার সহগ। তাহলে আমরা কি এই ডিসিশনটা নিতে পারি না যে x এর ঘাত যাই হোক না কেন তার সহগ কি হবে? 1 হবে। তাহলে x টু দি পাওয়ার n হলেও তার সহগ কি হবে? 1ই হবে। তো আমরা 1টা এখানে একটু লিখে দিলাম। এই লাইনটাকে আরেকটু সুন্দর করে লেখা যায়, যেহেতু এখানে 2 এর পাওয়ার আছে n, 2 এর পাওয়ার আছে 1, তাহলে একবারে আমরা লিখতে পারি n প্লাস 1 মাইনাস 1 লিখতে পারি। দেখেন বুঝছেন কিনা, বলেন বুঝছেন কিনা? বুঝছো? বুঝছেন এবার? ওকে, উঠাও, তাড়াতাড়ি উঠাও।